Hey guys, Assalamu alaikum warahmatullah. Welcome to another new vlog of Cox's Tour. আজকে আমি চলে যাব চট্টগ্রাম হতে কক্সবাজার। আমি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি পর্যটক এক্সপ্রেস ট্রেনটির জন্য, যেটা ঢাকা হয়ে আসবে এবং স্টপেজ দিবে চট্টগ্রামে। আমার ট্রেনটি অলরেডি চলে এসেছে। বলে রাখা ভালো, ট্রেনটিতে আমার যাত্রার জন্য খরচ পড়েছে 490 টাকা। এটা স্নিগ্ধা বগি ছিল, যার কারণে 490 টাকা পড়েছে। আর যদি নন এসি বগি হয় আর একটু কম পড়ে, আর সেটা ওয়েবসাইটে গেলেই দেখা যায়। আমি আমার সিটে বসে গিয়েছি, এখন আমি আমার যাত্রার জন্য অপেক্ষা করছি। ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে, একদম গ্রাম ঘেঁষে ট্রেনটি যাচ্ছে। পরিবেশটাই খুবই ভালো লাগছে। আপেক্ষিকভাবে ট্রেনটি একটু ধীর গতিতেই চলেছে। আমি জিজ্ঞাসা করেছি, তারা বলেছে রাস্তায় কিছু কাজ চলছে, তাই ধীর গতিতে চলছে। অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, কক্সবাজার। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখা অনেক ইচ্ছা ছিল, অনেকের মুখে শুনেছি, ইন্টারনেটে ছবি দেখেছি, বাট বাস্তবে এত সুন্দর হবে আমি কল্পনা করিনি। জাস্ট ওয়াও আর্কিটেকচারাল ডিজাইন। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকেও অনেক বেশি সুন্দর, যথেষ্ট পার্কিং প্লেস আছে। তো আমরা চলে যাচ্ছি এবং অবশেষে চলে আসছি আমাদের রিসোর্টে। আর রিসোর্টটা খুবই সুন্দর। আমাদের এই রিসোর্টটি হচ্ছে ওশান প্যারাডাইসের অপোজিটে। আর রিসোর্টটি খুবই সুন্দর, রিসোর্টটি জাস্ট অসাম, খুব নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম। খুব বেশি স্পেশাল না, কিন্তু আবার একদম সিম্পলও না। এবং রিসোর্টটা থেকে সি ভিউ ছিল। আর এই রিসোর্টটি হচ্ছে একতলা বিশিষ্ট এবং নিচতলায় সবগুলো রুম, এবং আমাদের রুমটা একদম সি ভিউ রুম পড়েছে। একদম রুম থেকেই সমুদ্রটা দেখা যায়, সমুদ্র উপভোগ করা যায়। সমুদ্রের শব্দটা একদম সরাসরি রুম পর্যন্ত চলে আসে। আসলেই খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের এই রুমটির ভাড়া অফ সিজনে 2 থেকে 2,500 টাকা পার ডে, এবং সিজনে সেটা 5,000 থেকে 6,000 পর্যন্ত হতে পারে। আমরা লাঞ্চ করার জন্য এখন বের হব। আমাদের গাড়ি চলে এসছে। আমাদের রিসোর্টটিতে কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা নাই, তাই আমরা একটু বাইরে গিয়ে খাবো। আমরা অলরেডি কলাতলি মোড়ে চলে এসেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা বুঝে শুনে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টটা হচ্ছে কলাতলি রেস্টুরেন্ট। সেখানে আমার দামগুলো রিজনেবল মনে হয়েছে, তবে বলে রাখা ভালো, এখানে দাম সবসময় আপ ডাউন করে। এগুলো আমি শুনেছি, মেবি সিজনের সময় দাম অনেক বেড়ে যায়। এটা কতটুকু সত্য আমি জানি না। আমরা সবাই কোরাল, রুই এসবই অর্ডার করেছি। এগুলো পার পিস 200, 250, 300 এরকমের মধ্যেই পড়েছে। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টে আমার একটু রিজনেবল মনে হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই চিন্তা করছি একটু সানসেট ভিউটা দেখে আসি, একটু এনজয় করে আসি। কজ ওই সময় পরিবেশটা থাকে আসলে অন্যরকম। পাখির শব্দ, সমুদ্রের কলকলানি শব্দ এবং থমথমে একটা পরিবেশ থাকে। পরিবেশটা আসলে অন্যরকম সুন্দর। চলুন দেখে আসি কিছু সানসেট ভিউ। এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা সকালের পরিবেশটা একটু উপভোগ করতে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে তেমন একটা সময় নাই। একটু পরে আবার আমরা বের হয়ে যাব ইনানির দিকে। সো আমরা তেমন একটা সময় পাবো না, কারণ আমাদের ট্রিপটাই ছিল মোটামুটি 2 দিনের। সো আমরা তেমন একটা সময় পাবো না বলে আমরা এখন চলে আসছি, এবং আমাদের প্ল্যান ছিল সকালে একটু সমুদ্রের পানিতে গোসল করব। এখন আমরা ইনানির দিকে চলে যাচ্ছি। একদম এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার মাঝের ফিলটাই অন্যরকম ছিল। এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার ফিলটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একদম প্রকৃতির সাথে মিশে যেতে হবে, প্রকৃতির কাছে গিয়ে অবলোকন করতে হবে, তখন গিয়ে হয়তো এই পরিবেশের আনন্দটা পাওয়া যাবে।
আমরা ইনানি বিচের দিকে চলে আসছি অলরেডি। ইনানি বিচ আমার কাছে একদম আহামরি সুন্দর লাগেনি, বাট একদম খারাপও লাগেনি, আছে মোটামুটি। আমরা এখন চলে যাচ্ছি কাঁকড়া বিচের দিকে। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, আমরা টমটম যেটা ভাড়া করেছি তার সাথে কথা হয়েছে যে আমরা হিমছড়ি, কাঁকড়া বিচ এবং ইনানি যাব এবং যতক্ষণ ইচ্ছা থাকবো, এভাবে কথা বলে আমরা 900 টাকা ভাড়া নিয়েছি এবং ড্রাইভারটি খুবই ভালো ছিল, জাস্ট অসাম ছিল ভাইয়াটা। তার সাথে কোনো বাড়াবাড়ি হয়নি, তবে আপনারা এখানে অবশ্যই দরদাম করেই উঠবেন, কজ এখানে আসলে স্ক্যামটা হয়ে থাকে। আমরা চলে এসেছি কাঁকড়া বিচের দিকে, যেখান থেকে আসলে প্যারাসাইক্লিংও করা যায়। এই কাঁকড়া বিচটাই আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এবং জাস্ট অসাম একটা পরিবেশ লেগেছে। এখানে একটা কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজটা হয়েই আসলে আমরা কাঁকড়া বিচের দিকে যাব। আর চলুন কাঁকড়া বিচের কিছু গ্লিমস দেখে আসা যায়। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছি। আমাদের হিমছড়ি যাওয়ার কথা ছিল, সেখানে একটা নাকি ঝর্ণা আছে, কিন্তু আমরা আসলে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমরা সেখানে যাইনি। সেখানে না গিয়ে আমরা এখন চলে যাব কক্সবাজারের একটা বড় বাজার মার্কেট বলে। আমরা কিন্তু কোনো বার্মিস মার্কেটে যাচ্ছি না, আমরা হচ্ছে বড় মার্কেট যাচ্ছি, বড় বাজার বলে সেটা। সেটা হচ্ছে সেখানে তাদের হোলসেল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আমরা আমাদের বাসায় চলে যাব। আমরা অলরেডি বাজারে চলে এসেছি। আমরা এখান থেকে কিছু চকলেটস, আচার, কিছু যাবতীয় জিনিস কিনেই আমরা আমাদের রিসর্টে ফিরে যাব। ফাইনালি আমাদের ট্রিপটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা অলরেডি কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি। যেতে যেতে একটা মেসেজ আমাদের সবার মনে রাখা উচিত যে এই ট্রেন, এই পর্যটক এরিয়া সব কিছুই আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমাদের দেশের স্বার্থে এগুলো আমাদের রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব। আমরা অহেতুক অপরিষ্কার না করি, কোনো কিছু নষ্ট না করি। দেখা হয়ে যাবে আবার অন্য কোনো এক ব্লগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।